আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি অ্যান্ড আপনারা গেস করতে থাকেন আমি কি রান্না করছি। ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে এবং তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ কুচি এবং আদা বাটাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা ব্রাউন হয়ে গেলে তারপর লবণ অ্যাড করব পেঁয়াজের সাথে। আপনারা দেখতে থাকুন। আজকে ফার্স্ট টাইম না, এর আগেও ট্রাই করেছি, বাট ভিডিওতে ফার্স্ট আমি রান্না করতে যাচ্ছি আজকে। তারপর পেঁয়াজ এবং আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, পেঁয়াজ এবং আদা সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আদার খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছিল, খুব ভালো লাগছিল। সরি ফর দ্য ডিস্টারবেন্স, পাশের বাসা মিলে চিল্লাচিল্লি করতেছে। অ্যান্ড এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়ো একসাথে মিক্সড করে আমার মা এই বাটিতে রেখে দেয়, সেই বাটি থেকে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের 1 চামচ মিক্সড। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মশলাটাকে একটু কষিয়ে নিব। এর মধ্যে আমার মা আবার এলাচ এবং তেজপাতা, দারুচিনি এগুলো অ্যাড করে দিয়ে গিয়েছে, যেটা ক্লিপ নিয়ে। এখন আমি আলু এবং মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার রেসিপিটি মুরগির মাংসের ঝোল বা ঝাল মুরগির মাংস বলতে পারেন আপনারা। আলু মুরগিকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু পরপর চেক করব যে মাংসটা কি হয়েছে কি না। তারপর মাংসটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এবং সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমার মাংস রান্না পুরোপুরি শেষ। আলহামদুলিল্লাহ, মাংস রান্নাটা খুব মজা হয়েছে, বাসায় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এই যে আমার মুরগির মাংস রান্না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।